আমার শ্বশুর শাশুড়ি আমাকে এতটাই ভালোবাসে যে আমি আমার বাবা মার অভাব কখনোই বিয়ের পর থেকেই আমার শাশুড়ি আমাকে এতটা আদর করে, মাঝে মাঝে মনে হয় যে সেই আমার মা। সেই মা যদি অসুস্থ থাকে তাহলে কেমন লাগে বলেন। আপনারা সবাই জানেন যে আমরা ঢাকায় থাকি, আমার শ্বশুর বাড়ি গ্রামে। গতকালকে হঠাৎ করেই বিকালের দিকে খবর আসে যে আমার শাশুড়ি খুবই অসুস্থ। আমার শাশুড়ি বর্তমানে অক্সিজেনের মাধ্যমেই বেঁচে আছে। আমি জানি না যে শেষ পরিণতি কি হবে। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আপনাদের দোয়াটাই আমি কামনা করছি। আমার শাশুড়ির জন্য আমার এত খারাপ লাগতেছে যে আমি পুরোটা রাস্তায় কান্না করতে করতে আসছি। আসলে চোখের পানি কখনো মানুষকে দেখানো যায় না, মনের কষ্টটা কখনোই খুলে বোঝানো যায় না। দেখা যায়, বলা যায়, কিন্তু বোঝানো যায় না। সকাল সকাল ঘুমের থেকে উঠেছি, ঘুম তো হয়নি, সারা রাতি জেগেই ছিলাম। হসপিটাল থেকে আসছি পুরো রাত্রে 1টার দিকে। সকাল সকাল রান্না শুরু করেছি হসপিটালে খাবার নিয়ে যাওয়ার জন্য। কে খাবে, কি খাবো, মন এতই খারাপ, ভালো লাগতেছে না কোনো কিছুই। তারপরেও যে পরিস্থিতি শিকার এবং যেটা বাস্তবতা সেটা মেনে নিতে হবে, কারণ দৌড়াদৌড়ি করতে হলে একটু হলেও খেতে হবে সবার। হসপিটালে আমার ননাসা আছে, আমার দেবর আছে, আমি যাচ্ছি, আমার হাজব্যান্ড, আমরা সবাই যাচ্ছি। তো যারা হসপিটালে আছে তারা তো সকালে খাবার খায়নি, তাদের জন্যই খাবারটা রান্না করছি। একটু ডিম ভুনা করতেছি, একটু ভাত রান্না করতেছি। আপনারা জানেন যে আমার শরীরও খুব খারাপ ছিল, আমি নিজেও কিছুদিন আমার অক্সিজেন নেওয়া লাগছে, মানে যেটাকে বলে হচ্ছে লেমোনাইজার, সেটা দিয়ে আমি নিঃশ্বাস নিচ্ছি মাঝখানে 3 থেকে 4 দিন। আমার শরীরও অনেক খারাপ ছিল। তো যাই হোক, তারপরও আমি দৌড়ে এসেছি, যেহেতু আমার মা, আমার শাশুড়ি অবস্থা এত